মন্দির আরো ক্ষতি করছে এই কারণে তাদের স্বাভাবিক বিচারবোধ নষ্ট করছে। যখন ছিল তখন তো আমরা ডিমান্ড করতে পারতাম, ভাই কংগ্রেস জবাব দাও, কেন মন্দিরের টাকা তোমরা লুট করে নিচ্ছ, ট্যাক্স বাবদ নিয়ে নিচ্ছ। আজকের সেই জবাব চাইবার মতো লোক নেই, সবাই বোবা হয়ে গিয়েছে। এটাই হিন্দু ধর্মের। না, আমি কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ আমি সমর্থন করি না। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো। এইভাবে হিন্দুত্বকে জাগানো, হিন্দুদেরকে জাগানোর যে প্রয়াস শুভেন্দু অধিকারী করছিলেন, সেই প্রয়াসে মনে হচ্ছে জল পড়তে চলেছে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু, হিন্দু তুমি জাগো। পশ্চিমবঙ্গে হিন্দু সন্ন্যাসীদের যে চিত্র উঠে আসছে, সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো। শুভেন্দু অধিকারীর দল, বিজেপির দল, শুভেন্দু অধিকারী যার বাচ্চা, মোদির বাচ্চা আমরা, সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে গর্জে উঠছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে হিন্দু সনাতনী মহারাজেরা। আপনারা নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন না। এই দৃশ্য দেখার পরে আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। তাই আজকে সন্ধ্যেবেলায় আমার খুব একটা ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ভিডিওটা আপনাদের সামনে তুলে আনবো বলে এই ভিডিও করতে বসলাম। এবং সেখানে আমি যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে দিচ্ছি। এবং সেখানে কিভাবে হিন্দু সনাতনী মঞ্চ, সনাতনী ঐক্য মঞ্চ থেকে হিন্দুত্ববাদী মহারাজেরা আজকে হিন্দুত্বের ধ্বজা ওড়ানো নরেন্দ্র মোদী বিরুদ্ধে গর্জে উঠছে। আদতে যে নরেন্দ্র মোদী হিন্দুদের জন্য কিচ্ছু করেননি, শুধুমাত্র জুমলা দিয়ে এসেছেন, সেটাই প্রকাশ পাচ্ছে তাদের এই হিন্দু ধর্ম বাঁচাও সনাতনী মঞ্চের পক্ষ থেকে। আমি আপনাদের দেখাবো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে হিন্দু সনাতনী ধর্ম মঞ্চ থেকে কিভাবে প্রতিবাদ চলছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এবং এই প্রতিবাদটি ফেসবুকে দেখার পরে আমি বারুইপুরে ওই সনাতনী মঞ্চের যিনি মহারাজ রয়েছেন, বারুইপুরের আশ্রমের মহারাজ রয়েছেন, তার সঙ্গে সরাসরি টেলিফোনে কথাও বলেছি, তাদের প্রতিক্রিয়া নিয়েছি। পরিষ্কার অর্থে কতটা নরেন্দ্র মোদীর বিফলতা রয়েছে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, সেটাও তার বক্তব্যে উঠে এসেছে। আমি আপনাদের প্রথমে তাদের সেই প্রতিবাদটা দেখাবো, যেটা রাস্তায় মঞ্চ বেঁধে আজকে সাধু সন্ন্যাসীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করছেন। দেখুন। ধর্ম বাঁচাও মঞ্চ লড়ছে, সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ লড়ছে, সনাতন ধর্ম রক্ষার দাবিতে কোন কোন বিল পাস করেছে নরেন্দ্র মোদী সরকার, জবাব দাও। আজকে 11 বছর হয়ে গেল, গুরুকুল পাস করা হলো না কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। সনাতন ধর্ম রক্ষার দাবিতে নরেন্দ্র মোদী জবাব দাও। আজ দীর্ঘ 11 বছর হয়ে গেল, হিন্দু রাষ্ট্র ঘোষণা হলো না কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। Demanding Gurukul education system in our India. This is a basic demand of all gurus, all sannyasis of India. Sanatani sannyasis we are wanting is our fundamental demand, because education is a fundamental right in our Indian constituency. In that reason, according to our Constitution of India, তাহলে আজকে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন এবং বিজেপি সরকার এসেছেন এবং তাদের পরামর্শদাতা আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ। আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদের কাছে প্রশ্ন করতে চাই যে তাহলে কংগ্রেস সরকার যে মন্দিরে থেকে ট্যাক্স আদায় করেছিল, সেই টাকা তো তারা তো রাজকোষে নিয়ে গিয়েছিল, কিন্তু আজকে 2014 সালে বিজেপি সরকার পাওয়ারে আসার পরে সেই মন্দিরের টাকা কেন সমাজে, হিন্দু সমাজের মন্দিরকে সমবন্টন করা হবে না? আমরা এটা জানতে চাই আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের কাছে। কেন আমরা জানি যে প্রতি বছর 4 লক্ষ কোটি টাকা মন্দির থেকে ট্যাক্স বাবদ ভারত সরকার সেটা তোলে। ট্যাক্স বাবদ 4 লক্ষ কোটি টাকা, 4 লক্ষ কোটি টাকা ভারত সরকার ট্যাক্স বাবদ সরকারের তহবিলে জমা করে। এই হিন্দুদের টাকা, সোনালীর টাকা, তাহলে সেই টাকা আজকে কেন সনাতন ধর্মের যেসব জরাজীর্ণ মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের জন্য সেই টাকা দান করবে না? সেই টাকা কেন দেবে না? পশ্চিমবঙ্গের মাটিতে মহারাজেরা এইভাবে নরেন্দ্র মোদী এবং তার যে হিন্দুত্ববাদী প্রপাগান্ডা রয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠছেন। মাত্র 100 কিলোমিটার দূরে শুভেন্দু অধিকারী রয়েছেন, যিনি নিজেকে সনাতনী বলে জাহির করেন। আজকে এই যে হিন্দুত্ববাদী মহারাজেরা গলা ফাটাচ্ছেন,
শীতের মরশুমে এইভাবে রাত্রিবেলায় তারা তাদের ধর্মের জন্য আওয়াজ তুলছেন, সনাতনী মঞ্চে শুভেন্দু অধিকারী পৌঁছাচ্ছেন না কেন? তিনি তো কথায় কথায় সনাতনীদের কথা বলেন। তিনি বলেন যেখানে হিন্দুত্ব ধর্ম বিপদে থাকবে, তিনি নাকি এই কারণেই তৃণমূল দল ছেড়েছিলেন যাতে তিনি হিন্দুদের পাশে দাঁড়াতে পারেন। অথচ আজকে এই সন্ন্যাসীরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে, এদের পাশে জবাব দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী একবারের জন্য পৌঁছায়নি। আর কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সনাতনী মঞ্চ থেকে আশ্রমের মহারাজেরা কি বক্তব্য রাখছে এবারে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি টেলিফোনে সরাসরি যোগাযোগ করেছিলাম বারুইপুরের ওই আশ্রমের মহারাজের সঙ্গে, যারা এই আন্দোলনটিকে সংগঠিত করেছেন। তারা কি বলছেন পুরো কনভারসেশন, পুরো ভিডিও আপনাদের সামনে থাকবে, ভিডিওটি দেখবেন এবং শেষে আপনাদের এতটুকুই বলবো, ভিডিওটি দেখা হয়ে গেলে যারা প্রকৃতভাবে হিন্দুত্ববাদীর কথা বলে সেই দলটির মুখোশটি খুলে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এবং মহারাজ যিনি বক্তব্যটি তুলে ধরছেন তার বক্তব্যটি বাড়িতে বাড়িতে যেন সবার পৌঁছানো দরকার, যাতে হিন্দুদের জন্য প্রকৃত অর্থে নরেন্দ্র মোদী কি করেছেন সেটা বাংলার হিন্দু, বাংলার বাঙালি হিন্দুরা জানতে পারেন। আমি দেরি না করে সেই মহারাজের সঙ্গে আমার যে টেলিফোনিক কনভারসেশন সেটা আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন। যে যারা নরেন্দ্র মোদীকে হিন্দুত্ববাদী বলে মনে করে এবং সনাতন ধর্ম বাঁচাবার চেষ্টা করছে, তারা কোন শর্তে সনাতন ধর্মকে বাঁচাতে চায়? তারা আজকের 11 বছর নরেন্দ্র মোদী সরকারে এসেছে, তারা সনাতন ধর্ম রক্ষার জন্য কি কি প্রকল্প চালু করেছে একটা নাম তারা বলতে পারছে না কেন? এই প্রশ্ন তারা উত্তর দিচ্ছে না কেন? কিন্তু বিজেপি তো বলছে তারা নাকি হিন্দুত্ববাদী দল এবং গেরুয়া জামা পরে আর মন্দিরে প্রণাম করলে হিন্দুত্ব বেঁচে থাকে নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করছে। হ্যাঁ, রাম মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রী করার কে? ওটা তো লালকৃষ্ণ আদবানির করা উচিত ছিল। যজমান তো শঙ্করাচার্য হওয়া উচিত ছিল। জগৎগুরু শঙ্করাচার্য, যিনি সনাতন ধর্মের যারা প্রভু, তাদেরকে বাদ দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো কেন? কার স্বার্থে? আপনাদের সনাতনী বাঁচাও যে ধর্মমঞ্চ বলছেন, হ্যাঁ, তাই এটা কি সনাতনী ধর্ম বাঁচাও যে মঞ্চটা বলছেন, এটা কি আপনারা নরেন্দ্র মোদীর কাছে কিছু গুরুকুলের দাবি করছেন? আমরা শুধু গুরুকুলের দাবি না, গুরুকুলের দাবি করছি, জন্ম নিয়ন্ত্রণ বিলের দাবি করছি। আজকের যারা কংগ্রেসকে বলতো যে মন্দিরের টাকা কংগ্রেসরা লুট করে নিচ্ছে, হ্যাঁ, ট্যাক্স নিয়ে নিচ্ছে আর লুট করে নিচ্ছে, তাহলে আজকের বিজেপি গভর্নমেন্ট 11 বছর আছে, তারা কেন সেই মন্দিরের টাকাটা লুট তো করছে, তারা কেন ছোট ছোট মন্দিরকে সেই টাকাগুলো ফেরত দিচ্ছে না? সেই জবাবটা তো আরএসএসকে দিতে হবে, বিশ্ব হিন্দু পরিষদকে দিতে হবে। আবার তারা প্রতিবাদ করছে না কেন? আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই শঙ্করাচার্য জি রয়েছেন, স্বামী অভিমুক্ত সরানন্দ মহারাজজি, হ্যাঁ, উনি অনেক ক্ষেত্রে হ্যাঁ নরেন্দ্র মোদীর এই সমস্ত বিষয় নিয়ে অনেক প্রশ্ন তুলছেন। তো আপনারা কি মনে করেন যে উনি এইগুলো কি সঠিক বলছেন? একদম, ওনার সাথে আমি 100% একমত। আজকের গোমাতা রক্ষার নামে কোন প্রজেক্ট পাশ করিয়েছি? আজকের কংগ্রেস আমলে গোমাংস রপ্তানিতে যে স্থানে ছিল আর বিজেপির আমলেও তাই, তাহলে পার্থক্যটা কি হলো? সে কি বলছেন? এদিকে তো বিজেপির গোরক্ষক বাহিনী সমস্ত, এরা তো কোনো যারা এখানটা এরা তো উপরে নরেন্দ্র মোদীর পারে, এরা তো মানে বুট চাটা মানুষেরা। এদের কোনো ব্যক্তিত্ব আছে না বিচারবোধ আছে? এরা বিচার করে কথা বলে? আমাদের বাংলার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই দুর্গাপুরের ঘটনা তো দেখলেন আপনারা, কিভাবে গরু গাড়ি আটকালো, তারপরে ওদেরকে ভরসা করতে পারছেন না। না, আমি ওটা দেখিনি, তাও আমি বলছি, যদি গরুর গাড়ি কেউ আটকে থাকে, গরুর গাড়ি আটকে গরুকে রক্ষা করা যায় না। আপনি কত গরু আটকাবেন? কে সারা রাত দিন চকি দিয়ে রাখবে সমস্ত জায়গায়? তাহলে বিলটা কেন আসছে না? আমি সেই কথা বলছি যে গোমাতা রক্ষার জন্য বিল আনছে না কেন, বা যে গরু পোষার জন্য মন্দিরে তো তারা, আমি তো 5 লক্ষ টাকা করে চেয়েছি, তারা তো জার্সি গরু কিনে তারা তো সেইটা পুষলে তারপরে তো গোমাতা রক্ষা হবে, সেটা কেন করছে না? তাহলে সেখানে তো কেন গোরক্ষক যারা দাবি করছে রাজস্থান গুজরাটে, তারা বা প্রতিবাদ করছে না কেন? আমি ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজের কাছে প্রশ্ন করতে চাই। তার মানে আপনারা বলতে চাইছেন যে আপনাদের যে সনাতনী ধর্ম বাঁচাও মঞ্চ রয়েছে, এর থেকে আপনারা নরেন্দ্র মোদীর যে সনাতনী রয়েছে সেই সনাতনীতে ভরসা করতে পারছেন না? একদমই পারছি না। মনে হচ্ছে যেন এটা খুব একটা ভোটের রাজনীতি হয়ে যাচ্ছে। ভোটের রাজনীতি শুধু হচ্ছে না, বরং আরো সনাতনীদের আরো ক্ষতি করছে। এই কারণে তাদের স্বাভাবিক বিচারবোধ নষ্ট করে দিয়েছে। যে ডিমান্ডটা ছিল আমাদের,
সেই ডিমান্ডটা মানে কংগ্রেস যখন ছিল তখন তো আমরা ডিমান্ড করতে পারতাম, ভাই কংগ্রেস জবাব দাও, কেন মন্দিরের টাকা তোমরা লুট করে নিচ্ছ, ট্যাক্স বাবদ নিয়ে নিচ্ছ। আজকের সেই জবাব চাইবার মতন লোক নেই, সবাই বোবা হয়ে গিয়েছে, এটাই হিন্দু ধর্মের ক্ষতি হয়েছে। তাহলে এই যারা নরেন্দ্র মোদীকে বিষ্ণুর অবতার হিসাবে প্রচার করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? আচ্ছা, এরা স্তাবকের দল তো, যাদের কোনো রকম শাস্ত্রীয় জ্ঞান নেই, শুধু রাজনৈতিক নেতা হওয়ার লোভে তারা নরেন্দ্র মোদীকে চাগিয়ে ধরে ওইরকম ভাবে করছে। একটা মানুষকে এইভাবে বিষ্ণুর অবতারের আখ্যা দেওয়া একদম, এটা সনাতন ধর্মের মানে অপমান। সমস্ত যারা অবতার ছিলেন আমাদের, তা সেই অবতারদেরও অপমান। এখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ, যাদের যাদের আমরা অবতার বলে মনে করি বা পরম ব্রহ্ম বলে মনে করি, তাদের প্রত্যেকেরই অপমান করা হচ্ছে এটাতে। আচ্ছা মহারাজ, আপনাকে একটা শেষ প্রশ্ন আমি করি, যে এই যে ঘটনাগুলো চারিদিকে আমরা দেখছি, আমাদের বাড়ির যারা সনাতন ধর্মের নতুন প্রজন্ম উঠছে, যারা টিভির মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ধর্ম অবতার হিসাবে প্রধানমন্ত্রীকেই চিনছেন, তাদের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন? নতুন জেনারেশন তারা কি নরেন্দ্র মোদীকে ফলো করবেন, নাকি গীতা পাঠ করবেন, শাস্ত্র পাঠ করে আসল ধর্মটা কি? আমি এই যুবক ছেলেদের কাছে একেবারে একজন মহারাজ হিসেবে হাত জোড়ো করে অনুরোধ করছি, তোমরা যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চাও তাহলে স্বামী বিবেকানন্দের দিকে তাকাও, তাকে অনুসরণ করো, ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করো। এইসব ভণ্ডদের বিশ্বাস করো না। এই যারা গুজরাটি, এরা দেশ রক্ষার নামে দেশের সমস্ত অর্থ সম্পদ লুট করেছে। মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়া সব তো গুজরাটে এলো। তারা আজকের ভারতবর্ষের অর্থনীতিটা পুরো ধ্বংস করে দিয়েছে। আর 12 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব। তাহলে এদের দিয়ে আপনারা যুবক ছেলেরা যদি বিশ্বাস করে থাকে, আমি বলছি তোমরা ভুল করছো। ভাবো, সনাতন ধর্ম রক্ষা করার জন্য এই 10 বছরের জন্য বিষয় নয়। সনাতন ধর্ম রক্ষা করতে গেলে ঐক্যবোধ তৈরি করতে হয়, তার জন্য সুকৌশল দরকার, আমাদের নিষ্ঠা দরকার, আমাদের আরও জ্ঞানের দরকার, ঐক্যবোধ গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে আলোচনা দরকার, ধর্মচর্চা কেন্দ্র করা দরকার, গুরুকুল করা দরকার, এগুলো দরকার, সনাতনী বোর্ড করা দরকার। আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা কেন করেনি? এই যুবক ভাইদের কাছে আমি প্রশ্ন করছি, ভাইরা তোমরা উত্তর দাও, যে নরেন্দ্র মোদীর কাছে বলো, কেন ভারতবর্ষ হচ্ছে সনাতন শাশ্বত সনাতনের দেশ, হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান, তাহলে কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়নি? 10 বছর ধরে তো চিল্লানো হচ্ছিল, বা আমরা চিল্লাচ্ছি, আপনারাও চিল্লেছেন, তাহলে আজকেও কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়নি? আর তোমরা যুবক ছেলেরা ভাই বোঝো, এটা চিন্তা করো। আমি যুবক ছেলেদের কাছে তার মানে নরেন্দ্র মোদী আপনার মতে যে আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। একদম একদম, যেটা না হচ্ছে তার থেকে বেশি করে ফানিয়ে গল্প করে মিডিয়াকে কিনে নিয়ে তাদেরকে বিপদগামী করা হয়েছে, পুরো ভারতবর্ষের মেন্টালিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে হচ্ছে। আচ্ছা মহারাজ, আপনি একটা কথা বললেন যে হিন্দু রাষ্ট্রের ব্যাপারটা, তো আমি অতটা স্বাস্থ্য সম্বন্ধে তো আপনার থেকে বেশি জানি না। আমি যেটা আপনার কাছে প্রশ্ন করতে চাইছি, যে আমাদের সনাতন ধর্মে এই যে অনেক গোরক্ষক বাহিনী হোক বা যে কোনো বাহিনী হোক, দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা কি আপনারা সমর্থন করেন? না, আমি কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ আমি সমর্থন করি না। আমি শুধু বলি, আমার সমাজের মানুষ, যুবক ছেলে যারা আগামী প্রজন্ম, তারা যেন আমাদের শাস্ত্রটা ভালো করে দেখেন, বেদ উপনিষদের যে মানবতার বাণী আছে সেগুলো যেন পড়ে, তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে সে চেষ্টা করে, তারা কিভাবে একসাথে মিলেমিশে থাকবে, তাদের কেরিয়ার তৈরি করতে পারবে ভালো, তাদের একটা উন্নত জীবন তৈরি করতে পারবে, তাদের জীবনের নীতি থাকবে, আদর্শ থাকবে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে, সমাজের কর্তব্য প্রতি দায়বদ্ধতা থাকবে, পিতা মাতা সমাজের সমস্ত মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে, সেই নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ঠিক আছে, একেবারে একটা শেষ প্রশ্ন, আগেই বলেছিলাম শেষ প্রশ্ন করবো, তবু আরেকবার আমি লাস্ট একবার জিজ্ঞেস করছি, যে এই সমস্ত জিনিসের জন্য আপনারা বা আপনার পার্টিকুলার যে আশ্রম রয়েছে কোন জায়গায় রয়েছে, কিভাবে আপনারা? আমার আশ্রম হচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং লাইনের গৌড়দহ স্টেশনের নিকট এই আশ্রম। হ্যাঁ বলুন, আপনারা কি ভাবছেন, আপনাদের আগামী পদক্ষেপটা কি এই সমস্ত বিষয়ে? আগামী পদক্ষেপ, আমরা যতক্ষণ না গুরুকুল দেবে, যতক্ষণ না জন্ম নিয়ন্ত্রণ বিল আনবে, যতক্ষণ না মন্দিরের টাকা সমবন্টন করবে, ছোট ছোট মন্দিরকে বন্টন করবে, ততদিন আমরা এর বিরুদ্ধে লড়াই করব সমস্ত সাধু সন্তরা মিলে। কিন্তু এতে
তো যারা বড় বড় মন্দিরের ট্রাস্টি আছে তাদের ক্ষোভ আপনাদের প্রতি পড়তে পারে, তাই না? আচ্ছা, যদি কেউ ক্ষোভ পড়ে, আমার কিচ্ছু যায় আসে না এবং আমার আশ্রমের কিচ্ছু যায় আসে না, কারণ আমি সনাতন ধর্ম রক্ষার স্বার্থে সমস্ত কিছু করতে রাজি আছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে আরো এই সমস্ত বিষয়ে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, আমি যারা বড় আশ্রম আছে তাদেরকে আমি অনুরোধ করছি, তারা যেন বিষয়টি ভেবে দেখেন এবং আমি সঠিক বলছি কিনা। আমিও একজন হিন্দু ধর্মের ছেলে হয়ে আপনার সঙ্গে একমতই যে বহু আশ্রম, বহু বড় বড় মন্দির ট্রাস্টি রয়েছে যাদের এক সংখ্যক টাকার কোনো হিসাব নেই। হ্যাঁ, একদম। মন্দিরে অবশ্যই কন্ট্রোল করা উচিত, তাদেরও গুরুকুল করার জন্য অনেক কিছু করা উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ধন্যবাদ। আপনি সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার পরে কখনো কথা হবে তাহলে। নিশ্চয়ই, নমস্কার। তো এই ছিল হিন্দুত্ববাদী বিজেপি দলের আসল সত্য। মুখে তারা হিন্দুত্বের কথা বলে, কিন্তু হিন্দুত্বের জন্য, হিন্দুকে রক্ষা করার জন্য তারা আদতে ভারতবর্ষে কি কাজটা করছে সেটা হিন্দুদের মহারাজের মুখ থেকেই শুনতে পাচ্ছেন। আজকে আমি মহারাজের সঙ্গে একমত। প্রত্যেকটা বড় বড় মন্দির কয়েকশো হাজার হাজার কোটি টাকা নিজেদের সম্পদে ঢুকিয়ে রেখেছে, কিন্তু ছোট ছোট মন্দিরের উন্নতির জন্য আজকে যাতে সনাতনী বংশের যারা বাচ্চা রয়েছে, যুবক রয়েছে, তাদের বাচ্চারা শিক্ষা লাভ করে, অন্তত ধার্মিক শিক্ষা, শাস্ত্রের শিক্ষা লাভ করে, তার জন্য কোথাও কোনো গুরুকুলের এরা আজ পর্যন্ত শুরু করেনি। অথচ এরা হিন্দুত্বের কথা বলে। হিন্দুত্বের নাম করে শুধুমাত্র একটি ধর্মকে আঘাত করা, সেই ধর্মের খাদ্য তালিকায় আঘাত করা, এছাড়া কাজ আর তারা কিছু করে যাচ্ছে না। ভারতবর্ষের আজকে সনাতনীরা, সনাতনী মহারাজরা যারা নিজের সমস্ত কিছু ত্যাগ করে ধর্মের জন্য জীবন যাপন করে, তারাই বুঝতে পারছেন। আর আপনাদেরও সময় আছে, বুঝতে শুরু করুন, না হলে এই হিন্দুত্বের ভয় দেখিয়ে আপনাদেরকেও এইভাবে এরা টুপি পরিয়ে যাবে চিরকাল। সকলে ভালো থাকবেন। ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন যাতে মহারাজের বক্তব্য প্রত্যেকটা সনাতনীর বাড়িতে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।